জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত চলে অরণ্য সপ্তাহ। এই সময় বন বিভাগের তরফ থেকে জেলায় জেলায় বিধায়কদের হাতে নতুন গাছ তুলে দেওয়া হয়, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে। আর এবারেই অন্য নিয়ম, এবারে যে সমস্ত বিধায়করা চিঠি লিখে ইচ্ছে প্রকাশ করবেন কেবলমাত্র তাদেরকেই গাছ দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বন বিভাগের তরফ থেকে। তবে সেখানেই অদ্ভুত কাণ্ড, এখনো পর্যন্ত মাত্র 5 জন বিধায়কই ইচ্ছে প্রকাশ করেছেন গাছ নেওয়ার জন্য। এখনো পর্যন্ত 5 জন বিধায়ক ইচ্ছে প্রকাশ করেছেন গাছ নেওয়ার জন্য। এই ঘটনায় জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাসদা। দেখুন, এখনো পর্যন্ত আমরা যেটা বন দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ গত বছর আমার অভিজ্ঞতা ছিল যে সমস্ত বিধায়করা কিন্তু গাছ নেয়নি, যার ফলে অনেক গাছ আমাদের নষ্ট হয়েছে। আমাদের বন বিভাগের তরফ থেকে অনেক কষ্ট করে গাছ আমরা চারা বানাই। তো সেই জায়গা থেকে এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, যেসব এমএলএরা আমাদেরকে চিঠি করে জানাবেন তারা গাছ নিতে চান, আমরা তাদেরকেই দেব। এবং আমাদের দপ্তরের তরফ থেকে মাঝে মাঝে তাদের কাছে ভিজিটও করা হবে যে তারা গাছ পরিচর্যা করছে কিনা। পর্যন্ত মানে আমার কাছে চিঠি এসেছিল 5 জন আমি বিধায়কদের কথা বললাম, 5 জন মন্ত্রীরাও আছেন। না, আমি যেটা জানলাম, জ্যোৎস্না মান্ডি নিয়েছেন, পুলক দা নিয়েছেন, এনারা নিয়েছেন। নাম বলছি না, আমি 1 মাস পরে পুরো তথ্যটা দেবো যে কতজন গাছ লাগিয়েছে। কারণ আমাদের সবার কাছে আমার যেটা আবেদন, যে যেভাবে কোনো বিজেপির কোনো এমএলএ কাছ থেকে লেটার পাইনি। আমাদের গরমের দিনে গরমটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং জলবায়ু যেভাবে দূষিত হচ্ছে, সেখান থেকে সবাইকে এগিয়ে আসার জন্যই আহ্বান করেছি, এবং জনপ্রতিনিধিদেরকে বিশেষ করে, কারণ আমরা জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাটা বেশি হওয়া উচিত। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন, তার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে। কারণ পরিবেশটা না বাঁচলে যে মানুষ বাঁচবো না বা পৃথিবীটা বাঁচবে না, সেটা কিন্তু সবাইকে। সিদ্ধান্তটা এই জন্য যে গাছ শুধু লাগালে হবে না, গাছটাকে বাঁচাতে হবে, এবং বাঁচানোর জন্য যা যা যেভাবে যত্ন নিতে হবে সেটা নিচ্ছে কিনা সেটাও আমাদের কাছে একটা তথ্য থাকবে। জায়গাগুলো থেকে তারা চাইছেন সেখানে কত পরিমাণ গাছের চারা আছে, সেই অনুপাতেই আমরা দেব। আপনি বলছেন